কোরআন, পবিত্র কোরআন শরীফ অবতরণের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করার জন্য। এক কথা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলু বাতাস, আমরা যারা আছি সকলের স্রষ্টাকে ধরে রয়েছে সুতরাং এই মানুষগুলো কোন পথে চললে শান্তি পাবে ইহকাল এবং পরকালে, এটাকে মানুষ বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন কোন পথে চললে শান্তি পাওয়া যায়। এই মাইকটা যিনি আবিষ্কার করেছেন, মাইক কিভাবে পরিচালনা করা হবে তার নিয়মাবলী, তার বিধিবিধান যিনি মাইক আবিষ্কার করেছেন তিনি বলে দিয়েছেন। মাইক্রোফোন মাউথপিস বক্তার মুখের সামনে মেশিনের সঙ্গে কানেকশন দিয়া, ব্যাটারির সাথে খিলিট দিয়া, সিফারত হইয়া, ইউনিট কর্ণের সাথে সংযোগ করিয়া বাঁশের মাথায় অথবা উপরে কোথাও স্থাপন করলে বক্তার আওয়াজ অনেক দূরে যাবে। কোন পণ্ডিত মশাই যদি এখন কয় ও বছর আগে মাইক ব্যবহারশীল, এখনো তার কথা মানা লাগবে নাকি? আমি এখন নতুন পদ্ধতিতে মাইক ফিট করব যাতে আওয়াজ বিকট হয়। সে করছে কি, এই মাউথ পিস নিয়ে বানছে বাঁশের আগায়, হরন গুলো আইনা দিয়ে দিছে বক্তার কল্লায়, কিলিপ দিয়ে সিবাদা বেড়ারি না দিয়া বক্তার দুই আঙ্গুলো সিবাদা ধরে রাখছে। এরপরে যদি আওয়াজ করে আর মনে মনে ভাবে আমার আওয়াজ বুঝি খুব হইতেছে, আসলে আওয়াজ হবে? মাইক চল না অচল হবে? চল, চলে অচল, চল না অচল? অচল। এই মাইক যেমন চল হবে না, এই মাইক যেমন অশান্তিতে ভুগবে, এই মাইক যেমন একবারে মার্কেটে গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কোন পথে চললে ইহ জগতে শান্তি পাওয়া যাবে এবং পরকালে শান্তি পাওয়া যাবে, এই পথটি বাতায়া দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবে, সেই কিতাবের নাম হলো কোরআন শরীফ। এরকম কি নাম? এই কিতাবে বাতায়া দিয়েছেন এইভাবে চলো, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে এখন শান্তি তালাশ করে, সকলেই শান্তি চায় কিন্তু শান্তি শান্তি পায়, সকলেই শান্তি চায় কিন্তু শান্তি আসলে জনগণের শান্তি চায়, সরকার শান্তি চায়, সরকার শান্তির জন্য শান্তি চুক্তি করে নিছে, আর যেমন অশান্তি নাই। কালু মিয়া তার ঘরের মধ্যে শান্তি আসার জন্য নিজের ছেলের নাম রেখে দিছে শান্তি, আর অশান্তি যেমন নাই, হুয়ার নাম শান্তি রেখে দিছে, হুয়াগুর নাম শান্তি। যাক, এখন শান্তি আসলে যেই পথে আসে, যেই বিধিবিধানে আসে, আমরা এই পথ বর্জন করিয়া গাভীর নিচে গেলে দুধ পাওয়া যায়, তাই বললে বলদের নিচে গেলে হ্যাঁ দুধ পাওয়া যাবে। দুধের লাগে আমার গাভীরে কিছুদিন আগে 1.5 দুধ দিত, বিয়ে এসে এখন কমসে কম 4 জন্য কিছু দুধের প্রয়োজন, গাভী দিত 1.5, বলো দেখি 100 টাকা দিতে না। এই দুধের আশায় বলদের নিচে গেছে। বলদ যখন দেখছে যে দোলা নিয়ে আসতেছে তার দিকে, বলদ কয় আমার মালিক যেমন ফতালে দিছে, এদিকে আসতেছে কেন? তো ঠিক আছে আসো। গাভীরও নিচে ধরার স্থান আছে, বলদেরও ধরার জায়গা আছে। যেই মাত্র নিচে গিয়ে বলদের টান দিছে, এমনি একটা লাত্তি দিয়া সামনের 2টা দাঁত ভেঙে দিছে, মুখটা রক্তে লাল। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার যে মুখ রক্তে লাল, দাঁত যে ভেঙে নিল, কইলেন না ভাই গাভী দুধ 1.5 দুধ, ভাবলাম আপনি যখন আইছেন চা তো দিতে হবে, তো কমসে কম 100 টাকা দুধ বলদ দেখ। তাই বলদের কাছ থেকে দুধ আনার জন্য গেছিলাম, একটা লাত্তি দিয়ে ভাই 2টা দাঁত ভেঙে দিছি। ভাই জানেন না, গাভীর নিচে গেলে দুধ পাওয়া যায়, আর বলদের নিচে, বলদের তলে গেলে লাত্তি পাওয়া যায়।
এখন ঠিক না? তো আল্লাহ রাব্বুল আমিন জানায় দিয়েছেন কোন পথে শান্তি। চলে আসো। কোরআন অবতরণ করার উদ্দেশ্য হলো কেন নাযিল করলেন, কি দরকারটা ছিল? কোরআন শরীফ যদি মানে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর নীতিমালা, আল্লাহর বিধিবিধান যারা মানবে তারা ইহকালেও শান্তি পায়, পরকালেও শান্তি পাইবে। আর যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে পরকালে তো শান্তি নাই, দুনিয়াতেও শান্তি পায় না, অশান্তিতে ঘুরে, অশান্তি দাবা মনে দাও দাও করে চলে। সৌদি আরবের দিকে লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফ যদি আসার আগে অবস্থাটা কেমন ছিল আর কোরআন শরীফ আসার পরে অবস্থা কেমন হয়ে গেল। মানুষের নৈতিক যেমন পরিবর্তন হলো, সাথে সাথে আর্থিক অবস্থারও পরিবর্তন এসে গেল। যেই মক্কার মানুষ খেতে পাত না, যে মানুষগুলো তা মানে রাহাজানি, চুরি, ডাকাতি, হাইজেক, লুটতরাজ, এমনকি কন্যা সন্তানকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে পতিত করা হতো, কবর দিত, সেই জাতিটাকে, সেই দেশটাকে পরিবর্তন করে দিয়ে এখন গোটা দেশ শান্তি ভরপুর। যেরকম ঠিক না? অথচ সৌদি আরবের মাটিতে কি হবে? উর্বরতা নাই, খেজুর গাছ হওয়ার মতো যোগ্যতা নাই, টমেটো হওয়ার মতো যোগ্যতা নাই, আমাদের মতো ধান, সরিষা, গম ওইগুলো ফলার মতো যোগ্যতা নাই। এমন একটি মোর প্রান্তরে যদি আল্লাহ খাবার দিয়ে ভরপুর করে দিতে পারলেন, শান্তি দিতে পারলেন, তাহলে আল্লাহর কোরআন মানলে আমাদের দেশেও কি শান্তি দিতে পারে না? আরো এখন পারে কিনা? এখন আসুন, এই কোরআন অবতীর্ণ করার 1 নম্বর কারণ হলো, ও বান্দা তোমরা কোন পথে চললে ইহকালে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে, এই পথটা আমি জানি, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যে যে জিনিস তৈরি করে, যে যে জিনিস বানায়, সেই বুঝে ওই জিনিসটা কোন পথে পরিচালিত করলে সঠিকভাবে পরিচালিত হতে পারে। আর তোমাদের মন মতে যদি এক এক দিকে চলো, আল্লাহ কোরআনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কোরআন শরীফ অবতীর্ণ করার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার পথ থেকে, কুসংস্কারের পথ থেকে, মানুষের তৈরি মতবাদ থেকে, মানুষের তৈরি পথ আর মত থেকে উদ্ধার করে আলোর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছি। আর না এক একজন এক এক দিকে মনে করে এই দিকে শান্তি। এক লোক গিয়ে দেখবেন মুখ রাখতে রাখতে ছিদ্র বন্ধ আছে, এরকম ছিদ্র বন্ধ হয়ে গেছে, এক দুপুর গুতাইয়া পথ বাইর করার লাগে। গাঞ্জা খায় আর ভাবে গাঞ্জা খাইয়া ব্যস্ত বোকা। গাঞ্জার বিরুদ্ধে বললে, যারা বলে গাঞ্জা খাইস না এদের বাড়ি তুই যাইস না, যারা আমাকে গাঞ্জা খোর এরা 14 গোষ্ঠী জুতা চোর, উল্টা আমরা গেলেন। আর বাবা খাজা খাওয়া গাঁজা কই একটা টান দিয়া সবল দিয়া ব্যস্ত দাদা। আমাকে একদিন বলতেছে মনতলা স্টেশনে বসা, গাড়ি ধরবো, এক দোকানে বসা, ট্রেন ধরবো। তো আমাকে লোকটা জিজ্ঞাসা করে, হুজুর গাঞ্জা খান? নাউজুবিল্লাহ। কইল কি? ওগুলো নাউজুবিল্লাহ কইছেন, তা তো আপনার এখনো কিচ্ছু হাসিল হয়েছে না। গাঞ্জা খাইলে হাসিল হয় নাকি? হ্যাঁ, জায়গা থেকে আল্লাহ এবং তার রসুলকে দেখতে পাবেন। আমি বললাম, হ্যাঁ ঠিকই আছে। একদিন শুনছিলাম তোমরা কাছ থেকে, এটা হলো গাঞ্জার দিল টান, কোল কি করলো 4 কুল, সোজে দেখে সরিষার কুল, আর শিষ্যর কাছে কয় দেখে লাইছি মোহাম্মদ রাসূল। না গাঞ্জা খুব জোরে একটা টান দেয়, 2 টান দেয় না, আর বেশি জোরে টান দেয় তো লাল নীল বাতি দেখা যায়, সরিষার ফুলের মতো। আর মনে মনে ভাবে রসুল্লাহ দিকালিস লাল নীল বাতি যে দেখে, সে মনে করতেছি এই প্রতি আমি হেসতে চলে যাব। আরেকজনকে দেখেন কানে অলঙ্কার, গলায় চেইন, এরপরে দাড়িও নাই, মুছো নাই,
মেয়ে লোকের মতো লম্বা চুল, হাতের মধ্যে বালা পড়ছে, আবার একটা শাড়িও পড়ছে। আসিরের হোক মানুষ আল্লাহর জমিন, আরো যখন আসিরি না নাই, সে এখন বলতেছে, এখন দেখা যায় গান গায়, হ্যাঁ নবীজি আসে কো বানায়া কোথায় গেলেন লুকায়া গো। ও দর্শে পুরুষ হইয়া নারীর সুরত, আর এদিক দিয়ে মুখ দিয়া কয় নবীজি আশেক বানায়া কোথায় গেলেন লুকায়া, লুকায় গেছে যা তার আশেক বানাইয়া। আর রাসূলুল্লাহ বরং বলছেন যে পুরুষ নারীর সুরত ধারণ করে, আর যেই নারী পুরুষের সুরত ধারণ করে তার উপরে আল্লাহর গজব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর এই দিক দিয়া নবী হওয়ার লেগে পাগল বানাইয়া কই গেলেন লুকাইয়া। হে লোক মনে করতেছে এইভাবে বেহেশত, কি বলেন ঠিক কিনে? আর এক লোক দেখি ওয়াল্লাহ ল্যাংটা, হ্যাঁ আইসি ল্যাংটা জামু ল্যাংটা মাইস কেন আমার কাপড় কে লেগিয়া, কি বলেন ঠিক না? তো আমাদের এলাকার এক হুজুর গায়ে হাত বেড়ান, তো কেন বাইরে হের দাঁত ফেলাই দিন, আইসে দাঁত ছাড়া যাইব, দাঁত ছাড়া মাঝখানে আবার দাঁত কে লেগে। তুই একদম মনে করতেছে এই ল্যাংটা থাকলে আল্লাহ আল্লাহ। এইভাবে বিভিন্ন পথে মানুষ মনে করতেছে এই পথে চললে বেহেশতে চলে যাব। আমার আরেকদল মনে করতেছে যে আমরা আইন তৈরি করব, আমরা সবকিছু করব, আমাদের ইচ্ছা মতে সবকিছু পরিচালিত হবে। কোরআন শরীফ আবার কিসের? নাউযুবিল্লাহ, কোরআন শরীফ আবার কিসের? আমরা ইচ্ছা মতে আইন তৈরি করবো, আইন তৈরি করবো আমরা। হ্যাঁ, কোরআন কত 1400 বছর আগে পৃথিবীতে আসছিল, এই কোরআন দিয়ে কি এখনের যুগ আবার চলবে নাকি? আমরা নিজেরা ইচ্ছা মতে আইন বানাবো, আইন আবার ভাঙবো, আবার ধারা উপধারা কত ধারা আমরা হিট করবো, আমাদের ইচ্ছা মতে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল মত আর পথ থেকে তোমাদেরকে উদ্ধার করে হেদায়েতের পথে, বেহেশতের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন শরীফ এখন আসুন কোরআন দেখে বলে মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করেছে কিয়ামতের কঠিন ময়দানে কোরআন শরীফ দেখে বলবে, প্রভু হে পরওয়ারদিগার রাব্বুল আলামিন, আমি কোরআনকে সে জীবনের সর্বক্ষেত্রে মেনেছে, সব জায়গায় অনুসরণ করেছি, আমাকে সামনে রেখে জীবন পরিচালনা করেছি, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করলো। অতএব আজকের এই কিয়ামতের মাঠে আল্লাহ মেহেরবানি করে অনুমতি দাও এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যারা কোরআন শরীফ যে লোকটার জন্য সুপারিশ করেছো তার তো অনেক দোষ আছে, অনেক অন্যায় আছে। তখন কোরআন শরীফ ডেকে বলবে, অন্যায় তো অবশ্যই আছে, তার বাকি অপরাধগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন না, তাকে মাফ করা হবে না, এমনি কোরআন শরীফ ডাক দিয়ে বলবে, মাফ যদি না করো তাহলে তুমি আমাকে বলো তোমার কোরআন শরীফ না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন রে তুই যে আমার কিতাব, তা তো অস্বীকার করা যায় না, যা আমি তোর অস্বীকার করতে না পারলে এই লোকটার হাত ধরেছি, তোমার জাতের কসম করে বলি জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি কোরআন তার হাত কোনোদিন ছাড়তে রাজি না। আয়াতকে নিয়ে বলবে পরওয়ারদিগার, তাদের গলার মধ্যে কোরআন শরীফ লটকানো থাকবে। এই অবস্থায় কেমন হাকিমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন শরীফটা হাজির করেছে। আল্লাহ কলমুদ্দিন নসরুদ্দিন আনলাম, ওরা কারা? ওরা জীবনের সর্বক্ষেত্রে আমাকে মানবে কোনদিনই না, আমাকে মানে নাই, আমাকে সামনে রাখে নাই, আমি আমার বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে রাজি না। এই রাজি না থাকায় আল্লাহ আজকের এই কিয়ামতের মাঠে তোমার দরবারে দরখাস্ত করতে চাই, তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর অনুমতি প্রদান করা হোক, অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দিলাম অনুমতি, যা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দে। তখন হাদিস শরীফে আসছে, সাকাহু ইলান নার, কোরআন শরীফ তাদেরকে হাঁকাইয়া পিছন থেকে ঠেললা তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দে, বলবে ওই জাহান্নামের ঘরে এখন থাকো। আর জীবনের সর্বক্ষেত্রে যদি আমাকে মানতে, দুনিয়াও তোমার জিন্দেগিতে সফল হতো, তোমার জীবন উন্নত মানের হতো, তোমার জীবন দামি হতো, তুমি ইজ্জতওয়ালা হইতে, তুমি সম্মানী হতে। অতীত তার প্রমাণ হয়ে গেছে। টাকা দেখো, জীবনের সর্ব
আমাকে যারা গ্রহণ করেছে, তাকায় দেখো খলিফাতুল মুসলিমিন ওমর, সে একটি বকরি রাখালি করার মতো যোগ্যতা তার মধ্যে ছিল না। 50টা বকরি মাঠে নিয়ে গেলে 10টা বকরি নাই, 10টা বকরি নাই। আব্বা জিজ্ঞাসা করে, ওমর 50টা দিলাম 40টা কেন? বাকি 10টা কি হয়েছে বুঝারি না। উট রাখালি করতে গেলে দেখা যায় উট রাখতে যায় আর নাক মুখ কপাল সব ভরাই উটের লেদা এবং সেনা। তো জিজ্ঞাসা করে, তোর মাথার মধ্যে উটের লেদা করতে গেল? কইেন না, উটের নিচে বসে রয়েছিলাম আর উট লেদাইয়া সেনাইয়া সব ভরাই দিছে। বোকা হারে, এই ছেলেটা এটা দিয়ে কি হবে? কিচ্ছু বুঝে না, উট রাখালি করতে পারে না, বকরি রাখালি করতে জানে না। এই ছেলে দিয়ে আমার সমস্যা, আমার এমনি তো চলবে না। সেই খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম যখন গ্রহণ করেছে, কোরআন যখন গ্রহণ করেছে, তখন দেখা যায় অবস্থা কেমন হয়ে গেল। এখন অবস্থা এমন, শুধু উট আর বেড়া আর দুম্বা নয়, এইগুলা নয়, তাম পৃথিবীর মানুষ যার নাম শুনে থরথর করে কাঁপে, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হতো। না তো তার কথা মানে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বাদ মানে লোকেরা তাকায় দেখে রাস্তার মধ্যে বড় ভিড়। জিজ্ঞাসা করে, এই জায়গায় তো ভিড় কেন? কয়েকটা হিংস্র ভাগ এসে রাস্তার মধ্যে শুয়ে আছে, বাঘের কারণে কেউ রাস্তা দিয়ে যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বাঘের কাছে গেলেন, গিয়া বাম হাত দিয়ে বাঘের কান্ডায় ধরছে, ডাইন হাত দিয়ে গালে একটা চটকনা দিয়া কয়, এই রাস্তায় কেন মানুষের ডিস্টার্ব করলি? তোর জায়গায় তুই থাকবি, মানুষের জায়গায় তুই কেন আসলি? এসে মানুষের এত বড় কষ্ট দিলে কেন? এমনি বাপ মাথা নিচের দিকে দিয়ে দুইটা ঠ্যাঙ্গের সিবাদে লেজ ঢুকায়া চলে যায় আর কয়, বেয়াদবি করেছি, মেহেরবানি করে মাফ করে দিন, এমন অন্যায় জীবনের কোনদিন করব না। আর আমার শুধু তা না, নট বই তোর কথা মানে, বাতাস তোর কথা মানে, নামাজ শুরু করে দিয়েছি। নামাজ যখন আরম্ভ করেছি, এই নামাজ আরম্ভ করার পরে তাকায় দেখে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নামাজের সালাম ফিরাই এক চাবুক দিয়ে আঘাত করে জমিনকে বলে, আরে জমিন তুই কি জানোস না রাহমাতুল লিল আলামিন এবং আবু বকর সিদ্দিক তোর পেটের ভিতরে ঘুমায় আছে। আমি ওমর তোর উপরে নামাজ পড়তেছি, তোর কম্পনের কারণে আমার কিন্তু নামাজের ডিস্টার্ব হয়েছে। আমি এখন হুকুম দিলাম আর কাব্বিরা জমিন ভান্না হও। এই যে চাবুক দিয়ে আঘাত করে মাটিকে হুকুম দিয়েছিলেন, আজ পর্যন্ত মদিনার জমিনের জন্য ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আমার খলিফাতুল মুসলিমিন নয় শুধু, সকলেই এইভাবে দামি হলেন, সকলের সম্মান বেড়ে গেল আল্লাহর কোরআনে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাতু সালামকে জানায়া দেন, হে আদম আলাইহিস সালাতু সালাম শোনো, পৃথিবীতে গিয়েছো, এখন তুমি জেনে রাখো, তোমার আওলাদকে জেনে রাখো, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। তোমার আওলাদকে, তোমার সন্তানগুলোকে জানায়া দাও, যারা আমার কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করবে, যে উদ্দেশ্যে আমি কোরআন নাযিল করেছি, মানুষগুলোকে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করলে মানুষের দুনিয়াতে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, কোনটা করলে দুনিয়াতে তার অপমান হয়, কোনটা করলে তার জীবনের ক্ষতি হবে, কোনটা করলে লাভবান হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে এই কিতাবের মধ্যে সবগুলো বয়ান করছেন কিনা? আল্লাহ দেখেন মদ হারাম করছেন ডাইরেক্ট, কিন্তু আল্লাহ প্রথমে বলতে পারতেন মদ হারাম, কিন্তু এইভাবে না কইয়া আল্লাহ কত সুন্দর ভাবে আনলেন যে প্রথম ঘোষণা করা হয়েছে যে মদ, এটা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে যদি প্রশ্ন করা হয় মদ সম্পর্কে, তা আপনি বলেন এর মধ্যে লাভও আছে খাস্তাও আছে, কিন্তু লাভের চাইতে ক্ষতিটা, লাভের চাইতে ক্ষতি বেশি। এতটুকু বলার পরেই একদল লোক দেখা যায় মদ পান করে ছেড়ে দিলেন, মদ পান করা ছেড়ে দিলেন, যে এই জিনিসের মধ্যে ক্ষতি বেশি, এটা পান করবো কেন? এরপর দেখা যায় নামাজে দাঁড়াইয়া, নামাজে দাঁড়ানোর আগে অনুষ্ঠানের মধ্যেই তারা খাবার দাবার শেষ করে মদ পান করলেন, নামাজে দাঁড়াইয়া গেল। এই নামাজে দাঁড়াইয়া যখন নাকি সূরা পড়তেছে কুলিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ইমামতি দিলেন, তখন তো মদ পান করা যায়, ইমাম সাহেবও খাইছে, মুসল্লিও খাইছে, বুঝলেন না? এমন ইমাম সাহেব কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন, লাভ তো মন হয় নাই, কথা বুঝছেন না? কারণ মদ পান করলে কোন সময় কি করে এটার কোন হুশ বুদ্ধি ঠিক থাকে না। বড়ি ডাকতেছে, আম্মা ভালো আছেননি? রাস্তা দিয়ে হাঁটে,
আর নিজে গেছে রাস্তার এক কিনারে এক সাইডে গিয়ে ড্রেন কি হলো বুঝলাম না, প্রত্যেকদিন থাকে এক সাইডে, আজকে দিয়ে মাঝখানো গেলে গিয়া আসলে কি ড্রেন মাঝখানো হয়েছে না হ্যাঁ মাথা মাঝখানায় পড়ছে, মাথার মগজ মাঝখানায় পড়ছে। এখন এই অবস্থায় কখন কি করে হুট বুদ্ধি ঠিক নাই, এখন শুরু করে দিয়েছে কলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন, আল্লাহু আকবার। লা আবুদু না কইয়া আবুদু মা তা'বুদুন করে নামাজ নষ্ট বুঝেন না। এখন এই অবস্থায় তারা যখন নামাজ পড়তে আছে চুল আর শেষ হয় না, যখন কিছু নিশা গেছে তখন কয় বলে আরে কি করতেছি রে, এখন উল্লা পাল্লা করতেছি। পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দিও যেও না। এখন কয় আরে যে জিনিস খায় নামাজের কাছে যাওয়া যায় না, এই জিনিসটা না খাওয়ানি বালা, একদম ছেড়ে দিছে। এরপরে দেখা যায় আরেকদিন আনসার মুহাজির দুইটা দল অনুষ্ঠানের মধ্যে মদ যখন পান করছে, করার পরে আনসার মানে আমরা খুব ভালো, আমাদের মর্যাদা এই সেই ফল্লা দল্লা অনেক কিছু কইতেছে। মুহাজিররা কয় আমাদের মর্যাদা হলে বেশি, আমাদের সম্মান হলে এই এগুলো যখন শুরু করে দিছে, তো এক পর্যায়ে রাগারাগি হইয়া একজন উঠে রাগ দিতে বাড়ি মারছে, আর জন কল্লা হইতেছে। তখন রসুলের কাছে যাওয়ার পরে রসুল আল্লাহ পরিষ্কার করে একটু কিছু বলেন, পরিষ্কার করে একটা কিছু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে পরিষ্কার করে বলতে হইলে এখন বলা যায়, যেহেতু এখন সংখ্যা কমছে, আগে তো সংখ্যা বেশি আছিল, এখন ছাড়তে ছাড়তে সংখ্যা কমে গেছে, বেশি তো ভাগ লোক ছেড়ে দিছে আর কম ভাগ লোক আছে এখনো এই কামের মধ্যে জড়িত। এখন থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন ওয়া তুফলিহুন। এখন এই অবস্থায় যেই মাত্র ঘোষণা করা হয়েছে ও ইমানদাররা, এখন আমি আল্লাহ হুকুম দেই শোনো, এই মদ জুয়া লটারি সম্পূর্ণ তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম, কারণ এর মধ্যে তোমাদের কল্যাণ নাই, তোমাদের অকল্যাণ। যতগুলো জিনিস তোমাদের মধ্যে কল্যাণ আমি আল্লাহ তা হালাল করেছি, আর যেই জিনিসের মধ্যে তোমাদের জন্য অকল্যাণ আমি আল্লাহ তা হারাম করে দিয়েছি। অতএব তোমার যুক্তি ধরুক আর না ধরুক, তোমার মেধায় ধরুক আর না ধরুক, এটাকে মেনে নাও। যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সুদ কেন আল্লাহ হারাম করলেন? সুদ খাওয়ান তো সুন্নাত, আরো যেরকম এটা কি হারাম? সামান্য হারাম। কোন পাপীর বিরুদ্ধে আল্লাহ জিহাদ ঘোষণা করে না, যুদ্ধ ঘোষণা করে না, কিন্তু সুদখোরের বিরুদ্ধে আল্লাহ বলছেন আমার যুদ্ধ ঘোষণা। যে সুদ খায় তাকে বলে দেন নবী, তাকে জানায় দেন সে যেন প্রস্তুত তাকে আমার মোকাবেলা করার জন্য। যদি বলে না আল্লাহর সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা নাই, এক্ষুনি বর্জন করো। আর যদি কো হ্যাঁ আমি বেটা কম না দেখে তুমি আল্লাহ রে, তাহলে খাওয়া এসব বিচালয় যেরকম ঠিক কিনা। আল্লাহর সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কোন বাহাদুরের নাই। যেরকম আছে নমরুদের ছিল, দেখাইছিল কত আমি বেলা কম নাকি, এমনি আল্লাহ ল্যাংরা মশা দিয়ে শেষ করে দিছে, তাও জুতা বাড়িয়া। যেরকম ঠিক কিনা। ল্যাংরা মশাকে না হাতে ঢুকিয়া করে হ্যাঁ অফিসে ঢুকছে, গুদা মশা বলছে আর কোনো অসুবিধা নেই। তখন কামড় দিলে ব্যথা হয়, জুতা দাবাই যায়। আল্লাহ শেষ পর্যন্ত জুতা দাবাইয়া তাকে দুনিয়ার থেকে নেওয়া হয়েছে। ফেরাউন একটু ক্ষমতা দেখাইছিল, যেরকম ঠিক কিনা। ফেরাউনকে ক্ষমতা দেখানোর পরে দেখা গেল এই নদীতে ডুবাই আমারে, আর যখন ডুবে যায় তখন নাকে মুখে যখন হানি ঢুকছে, হাত্তা আদরাকা হল করা قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ জিজ্ঞাসা করেন আল আন, এখন তোমার সময় হয়েছে। এতদিন তুই কইছিল আনা রাব্বুকুমুল আলা, এখন নাকে মুখে বিভিন্ন ছিদ্র দিয়ে হানি ঢুকতেছে, আটকাও না বের হইলে। আল্লাহ পানি তো সুবাইয়া মারছে, যেরকম ঠিক কিনা। শুধু তা না, আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরাউন,
শুধু আজকেই না, পালিয়াউমা নুমাজ্জিকা বিবাদানিকা, বাদানুন মানে দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই দেহকে এই পৃথিবীতে আমি আল্লাহ হেফাজত করে রাখবো, যাতে পরবর্তী লোকেরা তোমার কাছ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আজ পর্যন্ত আল্লাহ মিশরের পিরামিডে এই ফেরাউনের লাশটাকে সংরক্ষিত রেখে দিয়েছেন, পচে নাই, গলে নাই, কিচ্ছুই না, শুটকি বানায় রেখে দিয়েছে। আর দুনিয়ার মানুষকে বলতেছে একটু লক্ষ্য করে দেখো, যে বলছিল আল্লাহর সাথে মোকাবেলা করবে, আল্লাহ সুবহান পাওয়ার মালিক, আল্লাহ তাকে শুটকি বানায়া রেখে দিয়েছে। আর তোমার তার নিজের ক্ষতিটা সে বুঝতেছে না। যদিও আপাতত দেখে একটু স্বাস্থ্য ভালো হয়, অর্থাৎ পয়সা সব স্বাস্থ্য ভালো কি বালা, সব স্বাস্থ্য ভালো হওয়া কি বালা? কিছু স্বাস্থ্য আছে পানি নাই নাই মন মোট হয়েছে, এটা কি স্বাস্থ্য ভালো হয়েছে? আরো যখন ভালো হয়েছে পানি নেমে গিয়ে স্বাস্থ্য মোটা হাত, এই যেমন স্বাস্থ্য বাড়ানো। ও দুনিয়ার মানুষের তোমরা যা দেখতেছো, সুদ খাইয়া কিছু যেমন টাকা হইলো, সুদ করে এখন বাবা লঙ্গি উল্টাইয়া বিড়ি টানে, আর দেন কোন লোক চোখে দেখে না, পয়সা আছে, বাপ দেখলে বোঝা যায় বাপ রে বাপ। তোমার নিজের ক্ষতি হচ্ছে, তোমার খবর নাই। যদিও আবার দেখেছ এই জনসম্পদ, এই যে টাকা পয়সা, এগুলা বুঝি খুব ভালো না, তুমি আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে গৃহীত। হাবিব আযম রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমেই তওবা করার আগে তো সুদ খাইতেন। এমন গৃহীত রাস্তা দিয়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় খেলাধুলা করে, একজন আরেকজনকে ডাক দিয়ে বলে রাস্তা ছেড়ে দে। হাবিব আযমি আসতেছে, সে এক নম্বর সুদখোর, এত বড় আল্লাহর দরবারে গৃহীত, তার দুলাভালো যদি আমাদের গায়ে পড়ে যায় আমরা নাপাক হয়ে যাব। আজমি কো বাপ রে বাপ, আমি কেমন ঘৃণিত হইলাম, আমি কেমন ঘৃণিত হইলাম, আল্লাহু আকবার, কেমন ঘৃণিত হইলাম। শুধু বাচ্চারা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আল্লাহর সমস্ত মাখলুকের কাছে ঘৃণিত। এই জন্য তাবিজের কিতাবে উল্লেখ করেছে, যদি গরুর কাঁধে পায়ে ফুক পড়ে যায় তাহলে 4 জন বাসা নাম করা সুদখোরের নাম দিলে কে ওই জায়গায় তাবিজ লটকাই দিলে সমস্ত হুক জড়ে হয়ে যায়। ফুক যে নাম দিছে মাশাআল্লাহ, আমি আর থাকতে পারি না। সকলের কাছে সে ঘৃণিত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর কাছে ঘৃণিত হইলে সমস্ত ফেরেশতার কাছে ঘৃণিত, সমস্ত ফেরেশতাদের কাছে ঘৃণিত হইলে সমস্ত দুনিয়াবাসী সকলের কাছে ঘৃণিত। হাবিব আযমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যখন দেখলাম, আমার কানে আসলো ছোট বাচ্চারা কি করে বললো আমি সুদখোর, আমি ঘৃণিত, তাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। অর্থাৎ বোঝা গেল ছোট বাচ্চা পর্যন্ত প্রভাব বিস্তার লাভ করেছে যে আমি 1 নম্বরের সুদখোর আর আমি ঘৃণিত আল্লাহর দরবারে। এই কথাটা তার মনের মধ্যে আঘাত লেগে গেল, সঙ্গে সঙ্গে তওবা করছে, আল্লাহ আর জীবনে সুদ খাবো না। তো সুদ করে তওবা কিন্তু খালি গানও চলাইলে কাম হইতো না, তওবা। আমরা দেশের তওবা কিন্তু অনেক নমুনার তওবা আছে, যেরকম আছে না না, বিকালে সুদ খায়, সকালে ঘুম থেকে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, আবার বিকালে খাইব, যেরকম আছে না না। আর একটা তওবা আছে, যে তওবা নাকি আমরা দয়া করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে করে সুযোগ পেলে ছাড়তাম না, সুযোগ পেলে ছাড়তাম না। আর একটা তো আছে অক্ষরে মরণাপন্ন সময় হইলে, এমন সময় ইমাম সাহেব কেন কয়, ইমাম সাহেব তওবা করে দেন, গেরগেরি শুরু হয়ে গেছে গা, এমনি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি, পরে আল্লাহ আয় আল্লাহ আর জীবনে জিনা করবো না। আল্লাহ কুদরতে আসে আর কয় পারবি নি জিনা করতে, এখন যে তুই বলে করতাম না, আল্লাহ আল্লাহ আর জীবনে সুদ খাইতাম না, খাইবি না এখন সুদ খাইতে, তো সুদ খাওয়ানোর তোর ক্ষমতা নাই, তুই এখন কি করবি লাভ খাইতাম না আর পারবি না খাইতে, যেরকম ঠিক না। তবে সত্য তুমি আগে জোয়ান থাকতে ক্ষমতা থাকতে দিও, যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। এই হারাম জিনিস দ্বারা তৈরি, হারাম খাবারের দ্বারা যা রক্ত তৈরি হয়েছে, গোস্ত তৈরি হয়েছে, এই চর্বি গোস্ত না জ্বললে জান্নাতে যাওয়ার কোনো ভয় নাই। বান্দা তোমার নিজেরও ক্ষতি করতেছে সুদ খায়া, এ তোমার নিজের খবর নাই। হাবিব আযমি রাহমাতুল্লাহ আলাইহি তওবা করছে ঠিক, কিন্তু তখন মানুষের যে সুদ করে তওবা হইল, যত টাকা আনছে সুদের এই সমস্ত টাকা ফেরত দিতে হবে। এখন নাম জানা না থাকলে সমস্ত টাকা সোয়াবের নিয়ত ছাড়া বিতরণ করতে হবে।
হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি সমস্ত টাকা বিতরণ করছে, কিচ্ছু নাই আর মানুষের দিতে দিতে শেষ পর্যন্ত আর কিচ্ছু নাই, একবারে শূন্য হাত। এখন ঘরে বিকালের খাওয়ানোই নেই, আগে যা ছিল সব সুদের, সব বাদ দিছে, এখন আর বিকালের খাওয়ান নাই। তো বাচ্চারা কান্দে, উনি করে কি ওই পাহাড়ের বিচে সেজদায় গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ ও খোদা, জীবনে তো ভুল করে ফেলেছি, নষ্ট করে দিলাম জিন্দিগি, আমার সন্তান আমাকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, এখন আমি কি করা? এখন সেজদায় পড়ে সারা রাত কান্দে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ফজর পর্যন্ত কান্দে। ফজরের নামাজের পরে বাড়িতে আসলে স্ত্রী জিজ্ঞাসা করে, খাবার নিয়ে আসতে পারো না? বাচ্চারা কান্দে, আমি কিভাবে দিই, রুটি দেওয়ার মতো তৌফিক হয় না, তুমি আদা নিয়ে আসতে পারো না? উনি জবাব দেয়, আমি এক মালিকের চাকরি করি, মালিকের ডিউটি করি, মালিক আমাকে বলছে মাস শেষ না হইলে বেতন দিবে না। আসলে কি কোন মালিকের চাকরি করে? কোন চাকরি করে? দুনিয়ার কোন মালিকের চাকরি করে না। তো মার যখন শেষ হয়েছে, এবার স্ত্রী ডাক দেওয়া হয়, বহু কষ্ট করিয়া, কর্জ করিয়া, রেন করিয়া পরিবার চালাইছি, বাচ্চাদেরকে 3 দিন 4 দিন যায়, চুলায় আগুন দিতে পারি না, আজকে কিন্তু মাস শেষ হবে, আজকে কিন্তু তোমার মালিকরে কইও কোনো চাল বাহানা যেন না করে, বেতনটা যেন দিয়া দেয়। ঠিক আছে। আজকেও গিয়েছেন নামাজ পড়া জঙ্গলের ভিতরে সেজদা করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেছে। ফজর নামাজ পড়া আবার যখন বাড়িতে আসতেছে, তখন মনে হইল, আহারে কিছু তো নিয়ে আসলাম না, এখন কি করি? আহারে কিছু তো নিয়ে আসলাম না, এখন কি করি? এমনি একটা বস্তার ভিতরে বালু বসে, বালু বেড়ে তো যা, সকলে যখন দৌড় দিয়ে আসবে তো আমি এই বালুর বস্তা দিয়ে দিব। তারা মুখ খুললে গিয়ে দেখবে এর ভিতরে বালু। আমি কমা হারে আর আনছিলাম, বালু হয়ে গেছে, তো জানলা বাসাই দিলাম, বুঝছেন না? এই কথা কইয়া বালু এক বস্তা কান্দল। সে বাড়ির কাছে গিয়া দেখে বাড়ির ভিতর থেকে মেশ কাম্বলের গ্রান আসতেছে, আর সব মানুষ যেন খায়া ঘুমায়া নীরব নিস্তব্ধ, সব এক করে নীরব হয়ে গেছে। ব্যাপারটা কি? এমনি বালুর বস্তাটা ফালাইছে, আর ঘর থেকে জানলা ভাগ দিয়া ওনার বেগম সাহেব, ওনার স্ত্রী দেখতেছে। উনি যখন আমরা উকি দিয়ে বাড়ির ভিতরে এসে ভিতরতে ডাক দেওয়া হয়, উকি মানো জ্ঞান নাও না করি, দেখে নিছো তুমি? হ্যাঁ, গেলেন বাড়ির ভিতরে, দেখা যায় নীরব, এমনি ডাক দেওয়া হয়, তুমি এত দেরি করতেছো কেন? সব খাইয়া ঘুমাইছে, আর তোমার জন্য আমি স্ত্রী হিসেবে অপেক্ষা করতেছি, এখন আমিও কষ্ট করতেছি, তুমি আসো না, আবার এদিক সেদিক এরকম করো জ্ঞান। হ্যাঁ, একটা বস্তা দিয়ে ফেলাই দিলে কেন? এটা কি এটা কখনো করে? ব্যাপারটা কি? ঘরে যে সব ঘুমাইলো খাইলো, ওর থেকে কেমন খাইলা? আমি তো খাবার নিয়ে কোনো আসি নাই। তোমার খবর নাই? না, তুমি বাড়ির থেকে যাওয়ার পরে একটা লোক, জীবনে এমন চেহারার লোক কোনোদিন দেখছি না। এই লোকটা ব্যাগ ভর্তি স্বর্ণের টাকা আর একটা বড় ডিশ দিয়া কুরমা ফুলাও রোস্ট পায়া নিয়া আমার কাছে আয় হাজির হয়ে কইল, আপনার স্বামীকে বললেন সে যে মালিকের চাকরি করে, এই মালিক তার 1 মাসের বেতন আদায় করছে। ডিউটিটা যদি আরো ভালো করে করতে পারে তাহলে বেতন বাড়াইয়া দিবে। ঘুমাই গেছেন না আপনারা? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে খুব ভালো, আমারও অসুবিধা হইতেছে। এখন দেখা যাক, তুমি সাজদায় পড়ে গেলেন, প্রভু কি শুকরিয়া আদায় করবো তোমার? খোদা গো, তোমার গুনাহগার বান্দা যদিও তোমাকে চিনতে পারে না, কিন্তু তুমি তোমার বান্দারে ফেলে দাও না। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলেন, কান্না শুরু করলেন। ওনার স্ত্রী বলেন, মালিকের কথা বললাম, সাজদায় পড়া কানলে কেন? উনি ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আসল কথা বলি, আমি আসলে দুনিয়ার কোন মালিকের চাকরি করতাম না, আমি পাহাড়ের ভিতরে গিয়া সাজদায় পড়ে আল্লাহ তোমার কান্নাকাটি করতাম, আমার করুণার দিগার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতাম। এখন আমার আল্লাহ, আমার মালিক যে বেতন দিল, কোন মালিক দিল? আমি তো দুনিয়ার কোন মালিকের চাকরি করি নাই। তাহলে বোঝা গেছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ফ্যামিলির অভাব অনটন দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার পৌঁছাইয়া দিয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, আপনি হারাম খেতে হবে এমন জরুরি আছে, প্রয়োজন নাকি? আর ওরকম প্রয়োজন? আল্লাহ কি আপনার বৈধ পন্থায়, সুদ ছাড়া, এই ঘুষ ছাড়া আল্লাহ বৈধ পন্থায় খাবারের ব্যবস্থা করতে পারে না? আরো যেরকম পারে কিনা? এক ডাকাত সমস্ত ডাকাত বন্টন করে দিয়া সে এক জায়গায় দাঁড়ায় আছে, হঠাৎ করে সে যখন চিৎকার করে মুখোশ টাইনা ছিটতেছে, তারপরে হাত থেকে দূরে ফেলে দিয়েছে। এমনি সমস্ত ডাকাতটা জমা হইয়া ডাক দিয়া কয় যে, সর্দার সাহেব, আপনাকে কেউ কিছু বলছে নাকি? আপনি যে পোশাক ছিঁড়ে ফেলছেন, আবার কাঁদতেছেন। উনি ডাক দিয়া কয়, না, টাকা দেয়,
কে তাকাবো? ওই দেখ দুইটা মরা গাছ, দুইটা গাছ, খেজুর গাছ, একটা মরা আর একটা জিতা। ওই জিতা গাছটার মুখের মধ্যে কেটে বসে রয়েছে মরা গাছটা, আর জিতা গাছ থেকে একটা খেজুর একটা পাখি টুটে করে নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয়। তো আমি ভাবলাম কিরে এইখানে মরা গাছের মুখে কি দেয়? পাখি খেজুর দেয় কেন? কাছে গিয়া দেখি বিরাট বড় একটা অজগর সাপ, তার দুটো চক্ষু বন্ধ, সে আকাশের দিকে মুখ উঠাইয়া কয়, আল্লাহ তুমি না আকাশ থেকে রিজিক দাও, আমার মুখে খাবার পৌঁছে দাও। একটা সাপের মুখে যদি পাখি দিয়ে আল্লাহ খাবার পৌঁছাইতে পারেন, আমি তো সাপ না, আমি হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি বৈধ পন্থায় আমার মুখে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আল্লাহর হাতে নাই? আরো দরকার আছে কি নাই? আমি তওবা করলাম, আর জীবনে ডাকাতি করবো না, মুখোশ ছিঁড়ে ফেলে দিলাম। আমি ডাকাতি করবো কেন? আল্লাহ ইচ্ছা করলে আমাকে বৈধ পন্থায় খাবার দিতে পারে, আমি আর ডাকাতি করব না। সাথীরা কয়, আপনি আমাদের কমান্ডিং অফিসার, আপনি আমাদের উস্তাদ, আপনি আমাদের সর্দার, আপনি যদি তওবা করেন আমরা এখন আর কমনিং পরিচালনাটা কেন করবো? এই এখন আর আমাদেরকে কমন কে দিবে, কে নির্দেশ দিবে? বরং এই বড় ডাকাতির মধ্যে ডাকাতি করণের থেকে ডাকাতিটা পরিচালনা করানোর যোগ্যতা আছে, এটা হলো বড়। এখন আপনি পরিচালনা করলে আন্তর্জাতিক ডাকাতি করো, আর দইটা ভিড়ে হাই আমরা মরণ রাখবো। এর থেকে আমরাও তোবা করে উনি বললা, আমরাও তোবা করলাম, আর জীবনে ডাকাতি করবো না। উনি বলেন তোবা তো করলাম বলে, হা তো চল এবার যাই বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরের গিলাপ দইরা গিয়া কাইন্দাম। কার ঘরের গিলাপ? বাইতুল্লাহ শরীফের। এখন সুদূর ইরাক থেকে লেখছেন আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এখন উনি সুদূর ইরাকের দিকে রওনা দিয়েছে, ইরাক থেকে মক্কার দিকে রওনা দিছে, প্রায় 1,500 মাইল দূর আইটা যেমন এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম এইভাবে বিশ্রাম নেয়। এই গ্রাম থেকে মঙ্গলপুর থেকে শেরপুর, শেরপুর গিয়ে বিশ্রাম নেয়, আবার শেরপুর থেকে মনে করেন এইদিকে নবীগঞ্জ মজলিসপুর কথা না, এদিকে গিয়ে বিশ্রাম নিয়ে এইভাবে যেতে 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 সুদূর মক্কায় যাবে। রাস্তার মধ্যে গিয়া সিজন পরিবর্তন হয়ে গেছে, রওনা হয়েছিল গরমের সময়, রাস্তার মধ্যে শীত এসে গেছে, শীতের কাপড় নাই, সারা রাত চট্টর করে কাঁপছে। সকাল হয়ে গেলে দেখা যায় ওই মহল্লার একজন বুড়ি লাঠি ভর দিয়া কাফেলার কাছে এসে জিগায়, সর্দারের নাম ধরিয়া, ওই আগে যে ডাকাতের সর্দার আছিল তার নাম ধরে জিগায়, অমুক নামের লোক আছে তোমাদের কাফেলায়। সর্দার ধরে গিয়ে, মা আপনি আমার নামটা কেমনে জানেন গো? আমি তো জীবনে ডাকাতি করতে আইসি না গো মাই গ্রামে, আপনি আমার নাম কেমন জানেন? কোন আত্মীয় তো এই গ্রামে আমার নাই, তা আপনি কিভাবে জানলেন? মহিলা কয়, কেমনে জানছি জানাস, আমার কাছে কিছু শীতের কাপড় আছে, কাকে দিলে ভালো হবে এই নিয়ে আমি বড় পেরেশান ছিলাম। কিন্তু স্বপ্নে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাকে ডেকে বলে, বুড়ি গো তোর শীতের কাপড় তোর বাড়ির কাছে একটা কাফেলা আছে, এই কাফেলার সর্দারের নাম হইল অমুক নাম, এই সর্দারের হাতে কাপড় গুলো পৌঁছাইয়া দিবি। তোমার নাম তো স্বপ্নের মধ্যে রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে জানতে পেরেছি। এমনি যুবক ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের কর, মা গো আমি ওয়াদা করেছিলাম আজ জীবনে কোনোদিন কারো টাকা গ্রহণ করব না, কারো হাদিয়া কোনো কাপড় চোপড় আমি আর নিব না। যেহেতু আমি জীবনে বহু জুলুম করেছি, অন্যায় করেছি, আমি এখন কিন্তু আপনার কাপড়গুলো গ্রহণ করলাম, আপনার কাপড়গুলো আমি সাদরে গ্রহণ করলাম। যেহেতু আপনার এই স্বপ্নের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় আমার মতো গুনাহগারের তওবা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহর দরবারে যদি কবুল না হইতো রাহমাতুল্লিল আলামিন আমাকে কাপড় দেওয়ার কথা বলতেন না। ভাইরা আমার, তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, সুদের মতো চতুর্থম অপরাধ। আল্লাহ রাসূল বলছেন সায়রানা পরিমাণ সুদ খাওয়া জিনা মহাপাপ, কিন্তু ইয়ার পরও মানে কিছু তুলনামূলক বেশ কম আছে না, এটাকে বলা হয় এতেবারি ফরক, তুলনামূলক ফরক। যেমন হাতি বড় না ছাগল বড়, ফিফরা বড় না ছাগল বড়, এখন কিন্তু ইধারে শুরু করছেন আর হাতি বড় কইছেন, ছাগল ছোট হাতি বড়। আর এখন ফিফরা ছাগল বড় না ফিফরা বড়, তাহলে এখন ছাগল আমার শুরুটা বড় হয়ে গেছে কেনা, এটা একেবারেই ফরক, অর্থাৎ তুলনামূলক। হাতির তুলনায় ছাগল ছোট, ফিফরার তুলনায় ছাগল বড়। তো গুনাহ কিন্তু জিনা যেটা সেটাও কিন্তু মহাপাপ, কিন্তু ইয়ার পর আল্লাহ রাসূল বলেন সায়রা পরিমাণ সুদ যদি কেউ খায় ৩৬ বার মহাপাপ জিনা যদি করে, যেই পরিমাণ গুনাহ হইল, গুনার ঘাটতি যেই পরিমাণ হইল, সায়রা পরিমাণ সুদ খাইলে সমান পাপ। কথা বলছেন, সুদ করে কিয়ামতের মাঠে গোডাউন হইব, গোডাউন কিয়ামতের মাঠে দেখে একটা গোডাউন হইতেছে, লোকেরা দেখে গোডাউনের ভিতরে অসংখ্য অগণিত সাপ, আর সাপে তারে কামড়াইতেছে, আর এই লোকটা
আল্লাহ কোরআনে বলছেন ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যেমন শয়তানে গুতাই গেছে এরকম করতেছে। তো জিগা হাসরবাসীর আল্লাহ এই লোকটা এরকম করতেছে কেন? আল্লাহ এই লোকটা এরকম কেন? তার ঘরের মধ্যে অসংখ্য অগণিত সাপ কিলকিল কিলকিল করতেছে দেখা যায়, আর লোকটা যেমন পাগলের মতো উন্মাদের মতো এইভাবে এরকম করতেছে, আর ব্যাগ আবার অত বড় হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা গোডাউন না, এটা হলো সুদখোরের ভেটটা। আল্লাহু আকবার। এইভাবে এই জঘন্যতম তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হলে সমাজকে ক্ষতিগ্রস্ত করলা কেন? তোমার এই সুদের মাধ্যমে মানুষকে দূষণ করেছো, সমাজকে ধ্বংস করেছো, গোটা এলাকাকে ধ্বংস করেছো। এই জন্য আমি কোরআন নাজিল করে তোমাদেরকে কোনটার দ্বারা তোমার নিজেরও ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এটা বুঝে আমি হারাম করেছি। আর এইগুলা মানার জন্য, এইগুলা তোমার গ্রহণ করার জন্যই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। যেরকম ঠিক না? এখন আসলে আমি যে কথা বলতেছিলাম, এইভাবে বিভিন্ন জিনিস থেকে মানুষগুলো যখন সব আল্লাহর বিধান মানে আর দুনিয়ার যাবতীয় কুকাম থেকে যখন ফিরে আসে, ওই লোকটার দাম, ওই লোকটার সম্মান আল্লাহর দরবারেও বাড়ে, দুনিয়াতেও তার সম্মান বাড়ে, ইজ্জত বেড়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ক্ষতিকর। এটা যদিও আবারও তো বোঝে না, কিছুদিন পরে অটোমেটিক ফিরে আসে। যেমন দেখেন আমাদের সমাজে একটা রোগ আসছে, এখন বাংলাদেশেও ঢুকছে, এই রোগটার নাম হলো এইডস। যেরকম কি নাম? এইডস। এই এইডস রোগটা যার হবে, বিজ্ঞানীদের রায় হলো, চিকিৎসা বিজ্ঞানীদের রায় হলো লোকটাকে জিতা কবর জ্বালানি, জিতা কবর দেওয়ান, কারণ হেরে না কবর দিলে আরো অনেকের বিপদ আছে। সুতরাং এই রোগগুলো ভালো তো হবেই না, বরং আরো অন্যের ক্ষতিও করবে, অতএব তাকে জীবন্ত কবর দাও। এইডসের কোনো চিকিৎসা নাই। এই রোগটা কেন হইলো? মানে সমস্ত হাড় থেকে গোস্তগুলো খসে পড়ে যায়। এই অবস্থায় এই রোগটা কেন হয়? এখন দেখেন বড় বড় সাইনবোর্ডে লেখছে এইডস প্রতিরোধ করুন, প্রতিহত করুন। এটা লেখতে গিয়ে হইলি লেখছে অশ্লীলতা, বেহায়াপনা, সমকামিতা বন্ধ করুন। কারণ না এই ঘুরে আসছে ইসলামের দিকে। এখন তারা আবার তো দেখা গেছে ভোগ বিলাস, নারী পুরুষ, আমি আমার যাকে মনে চায় আমার দেহ, যাকে মনে চায় তাকে দেবো, আমার যাকে মনে চায় তারে আমার দেহ দেব। আসেন এমন কিছু লোক, আর এমন কিছু মানুষ আছেন আল্লাহ জমিনা, যেমন তসলিমা নাসরিন, কারণ না সে তার বাসন হইল যে দেহটা আমার, আমার যারে খুশি তারে দেব। এটা আবার স্বামী কিসের? এই দাবিটা কি মানুষের না কুত্তির? এখন এই দাবিটা লয়ে বলছে নিজের রূপে যে আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেবো, তাকে দিলা দিয়া দেখো তোমার দশা কি হয়। ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে আল্লাহর বিধিবিধান কোরআন শরীফে আছে, যখন আছে না নাই। এইগুলো যদি মানো তাহলে সামাজিক অবক্ষয় বন্ধ হবে, সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরকম ঠিক না? আর না হয় তোমার অবস্থায় এমন হবে, আল্লাহু আকবার, একটা কুকুরের অবস্থা যেরকম হয়, একটা কুকুরের অবস্থা দেখেন 10টা 20টা কুকুর তারা ভোগ করে, কিন্তু এরপরে যখন বাচ্চা হয়, প্রসব বেদনা যখন শুরু হয়, তখন দেখবার ষোলমদ্দির বাড়ির কুকুর থেকে এখান থেকে আমি জানি না, আমার কোনো দায় দায়িত্ব নাই, বসুদ্দির বাড়ি করবো আমি জানি না, এখন আমার কোনো দায়িত্ব না, এটা কান দেয়া গইরা হারি, এখন আমার সহযোগিতা কে করবে? কেউ করে না। শেষ পর্যন্ত দেখা যায় ভোগ করার বেলায় আমরা, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় আমরা নাই। তোমার দেখো, তোমার যাকে ইচ্ছা তাকে দিছিলা, আমরা বুক করছি, এখন এটার দায়িত্ব নেওয়ার মতো আমাদের কোনো ইয়ে নাই, দায়িত্ব নাই, আমরা দায়িত্ব নেব না। 8-10টা বাচ্চা হয়, এই বাচ্চায় একটা কুত্তি কেমনে সামলাইব? পরে দেখা যায় কলমুদ্দির ছেলে নসরুদ্দি একটা কুত্তার গলার, বাচ্চার গলার রশ্মি লাগাই টানে, রাস্তা দেয়, হ্যাঁ হ্যাঁ করে টানে, টাইনা নিয়ে আধা মরা করে ডেনো বানায়, কথা বুঝছেন না? এইভাবে যে যথায় তথায় অবক্ষয় হয়, যথায় তথায় নষ্ট হয়, এবং এই কুত্তির যে অবস্থা হইলো, ও নারীরা তোমরা যদি ইসলামের বিধান না মানো তাহলে দেখা যাবে তোমাদের অবস্থা এরকম হয়। যেরকম ঠিক না? ঠিক না? এই জন্য হেফাজতের গ্যারান্টি হিসাবে একজনের পুরুষের অধীনে দেখা তোমার সতীত্বের গ্যারান্টি হবে, তোমার হেফাজতের একটা সংরক্ষণ হবে, তোমার সংরক্ষণ হবে, হেফাজত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পর্ক, বিবাহ ছাড়া এর আগে এই কাজ করণ মহাপাপ, কিন্তু বিবাহের পরে এই কাজ করণ মহা, এই কাজও এক কাজও বিয়ার আগে হারাম, বিয়ার পরে হালাল। যখন হালাল না, এখন এইটাকে আমাদের সমাজ থেকে উঠায় দেওয়ার জন্য কিছু কিছু লোক আসেনি, আসেনি, ঈদের কান্দ শয়তানে বট করছে। শয়তান পানির উপরে আসন হত্যা,
এরপরে বিভিন্ন দিকে শয়তানের দল পাঠায়, যা এক এক দলে যা, ওই মঙ্গলপুর যা, শেরপুর যা, মসজিদপুর যা, বিভিন্ন ফুল যত আছে, মুবারকপুর যা, যত ফুল আছে যা। আর বিকাল বেলা আইসা কার গাজরে শোনায়, কে কি করলি, তো শয়তান তার মিস্টার ইবলিস শয়তান বাজে ইজায় অন্যটির পুরস্কার বিতরণ করে। কি পুরস্কার? তো 2 নম্বর পুরস্কার যারা পায়, 1 নম্বর পুরস্কার হইলো কোন ছাত্ররা যদি মাদ্রাসার থেকে সরাইতে পারো তাহলে 1 নম্বর পুরস্কার। বুঝলেন না? এই জন্য দেখেন স্কুল থেকে ছেলে ভাগে না, কলেজ থেকে ছেলে ভাগে না, কিন্তু মাদ্রাসার থেকে ছেলেরা ভাগেনি। আপনার ছেলে মাদ্রাসা পড়তে চায় না, এরপর বলছেন দেখ যদি মাদ্রাসা না যাস তো একদিকে গরু আর একদিকে তরে জোয়াল মাঝে হিট করে অ্যালবাম, হ্যাঁ জোয়াল কানতে রাজি, তো মাদ্রাসা যেতে রাজি না। ঠিক না? এটার কারণ এর কান্দ শতাংশ হয়েছে, কোনটা সরেছে? তো 1 নম্বর পুরস্কার হলো একটা যদি মাদ্রাসা থেকে সরাই দেওয়া যায় তাহলে এটা আলেম হবে না, গোটা এলাকা ধ্বংস হবে, এই জন্য হইলা পুরস্কার। 2 নম্বর পুরস্কারটা হইলো যে একটা স্ত্রীকে, স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল লাগাই দেয়, ওই যে কোন এক সূত্রে তরকারি লবণ হয়েছে না, হ্যাঁ ভাই লবণ দিলে না, এরকম হইব খাইলাম না, আর কাম কাজ আছে না, লবণ দেখে দেওয়া যায়, হ্যাঁ একটু কম হইলে কি খাইলাও, দেখো কিলো এমনি বেরিয়ে গেছে, বেরিয়ে শুরু করছে ফিরা, ফিরতে ফিরতে তোর চাললাম, তোর বাঘরও চাললাম, এমনও কয় তোর 14 গোষ্ঠী জায়গা দিলাম, টাকার কিতাবও আছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত, বস্তার থেকে কুড়া পর্যন্ত যা তালাক দিয়ে দিলাম, ওই তালাক দিয়ে দিতে যায়, চিন্তা করেন। এরপর এভাবে দিল, দেওয়ার পরে এখন দেখা যায় এই মহিলাটাকে শয়তান এমন সুন্দর করে তার চোখের সামনে তুলে ধরে যে পৃথিবী এত সুন্দর আর কোন মহিলা তার কাছে লাগে না। কথা বলছেন না? এখন এই মহিলাকে যখন নাকি এইভাবে তুলে ধরে যে 1 মাস পর্যন্ত, 1 মাস এমন সুন্দরী মহিলা আল্লাহর জমিনও আর নাই, এখন যদি কোন মিলে আরো সুন্দরী করানো, কোন সুন্দরী এটা ভালো লাগে না, এটাই করতে হইব। এখন দেওয়া যায় তত বউ এখন যেত না, কিছু টেয়াদেম হয়, 1000 টেয়াদেম হয় আসেনি। এটা আবার কিছু বাদ পড়া আমাদের সমাজও আছে, যেরকম আসেনি, আবার কয়া দেয় 1000 টাকা যদি দেশ থেকে বাইর করে কেমনে বাইরিল, তোর যে তুই কলমা জানোস নি, তুই কইছ আমি কলমা জানি না, কলমা তো এবার বলে আমি কলমা তো এবার জানি না, আরে মুসলমান কে সারা না তারা বস ঠিক করে কথা বলছেন। এখন এই আবার স্ত্রীটা যদি তার ঘরে দেওয়া দিতে পারে, এই এমনি আবার দেওয়া দেয়, তখন অবস্থা কি হয়, তালাক দিয়া পরিষ্কার সাইডে দিয়া আবার যখন বউ লইয়া খায় তখন শয়তান 2 নম্বর পুরস্কার দেয়। কেন? তুমি এমন ফ্যাক্টরি তৈরি করছো কিয়ামত পর্যন্ত যারা সন্তান হবে আর এই যারা সন্তানেরা কোরআন গ্রহণ করবে না, আলিম দেখতে পারবে না, মৌলবী দেখাতো না, মাদ্রাসা দেখাতো না, মসজিদ দেখাতো না, তখন দেখা যাবে এই পৃথিবীটা আমাদের দখলত্ব চলে আসবে। মোটামুটি তোমাকে 2 নম্বর পুরস্কারটা দেওয়া যায়। ঠিক না? এই বিধানটা আমাদের সমাজে কায়েম করার লেগে শয়তানের দোষের কিছু আসেনি, আরো কোনো আসেনি না নাই? আমার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রসুল বলছেন যে তালাক দেওয়া যে ব্যাপারটা, স্বামী স্ত্রীর তালাকের জায়েজের মধ্যে এর চাইতে ঘৃণিত আর নাই। কথা বলছেন না? তার জায়েজের মধ্যে আল্লাহর দরবারে ঘৃণিত স্বামী স্ত্রীর মানে সম্পর্ক ছেদ করা। যখন নাকি কোন স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন আল্লাহর আরো থরথর করে কাঁপে যে এই সম্পর্কটা কি করলা, সম্পর্কটা নষ্ট করে দিলে। সহজে তালাক দেওয়ার পারমিশন ইসলামে আছে? ইসলামের সমাজে তালাক দেওয়ার না, বরং লয়া খাও, যদি খাইতে পারো তোমার পুরস্কার আছে। আল্লাহ আবুল হাসান খারখানি রহমাতুল্লাহ আলাইহি উনি বড় আল্লাহ ওলি ছিলেন। ওনার নাম দাম শুনিয়া কয়েকদিনের রাস্তা হাইটা কয়েকজন লোক এসে মুড়ি দিত, হুজুর বাড়িতে আছেন? হুজুরের সময় বাড়িতে না। ওনার স্ত্রী জবাব দেয় তোমরা কই থেকে আসছো? আমরা অনেক দূর থেকে আইসি। মনে করছে বেশি দূরে কইলে একটু আদর টাদর করবো, তো বললো 3 দিনের পথাইতে আইসি, খাওয়ান নাই, গোসল নাই, হুজুরের কাছে মুড়ি দিতাম আসলাম। তো মহিলা জবাব দেয় তোরা খায়া কোনো কাম নাই, এর কাছে কে লাগাই মুড়ি দিতে? হ্যাঁ এখন মানুষ চোখ বার করে দেখো কই আইলাম। পরে এখন কয় জায়গা জায়গা খাওয়ানো লাগতো না, এখন জায়গা যা আর খাইয়া দেয়, কোনো কাম নাই, তারপরে মুড়ি দিতে অত দূর থেকে কি আছে লোকেরা যখন বেরিয়ে গেছে রাস্তায়, তো মহল্লার লোকেরা জায়গায় কেউ ভাই তোমার চেহারা বড় মলিন দেখা যায়। মলিন না, 3 দিন ধরে ঠিকভাবে খাওয়ান নাই, গোসল নাই, এত কষ্ট করে আইলাম হুজুরের কাছে মুড়ি দিতাম। আর এখন হুজুরের স্ত্রী বিবি সাহেব যা কইলো এতে বোঝা যাইলাম মানুষ হই না। তো যাইয়া কষ্টটা করলাম, ক্লান্তিটা দূর হইলো না। লোকেরা না উনি ভালো কিন্তু ওনার স্ত্রী ভালো না। সেই অবস্থায়
বিশ্বাস না করলে গিয়া দেখো জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের ভিতরে গিয়া দেখে যে উনি একটা লাকড়ির গাঠি বান্ধা বাঘের উপরে লাকড়ির গাঠিলা দিয়া আর একটা সাপ দিয়া চাবুক বানায়া বাঘ দেখাই লিয়ে গেছে। এগুলো দেখে লোকটা তো আল্লাহর ওলি, এক কদম আঁকবায়, আর বউর কথা মনে হইলে এক কদম আমার ইচ্ছা। এই আফগানি পিকচারে দেখে আল্লামা আবুল হাসান খারখানী রহমাতুল্লাহ বলেন, তোমরা কি ব্যাপার, তোমরা কি আমার কাছে আসার আগে বাড়ি থেকে গিয়েছো? কজি হুজুর বাড়ি গেছিলাম। কত আর কম লাগতো না, আফগানি পিকচারই বুঝালে শিক্ষা লেগে করতেছে। বাড়ি নামছে, বাড়ি না বললো ঠিক উনি নিজে পাকশাক করলেন, তারা দেখা হইলেন, বাবা কেলে গাইছিলাম, হুজুর মরিদ গাইছিলাম, তো মরিদ করলেন। তো তারা তো বলে হুজুর এই এমন জিনিস মানুষ বড় রাখে, 3 কথা বলে সারা যায়, হ্যাঁ আমরা লেগে দেশের বড় অভাব আছে। উনি বলেন দেখো বড় তো অভাব নাই, 3 কথা বলে তো সারা যায় ঠিকই, কিন্তু শোনো এই যে মহিলাটা আমার জোড়া, এটা তো আমি নিজে বানাইছি না, কেটা বানাইছে? আপনার যার সাথে বিয়ে হয়েছে এই জোড়াটা ফিট করছে কাটা আল্লাহ। তো আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহর প্রতি যদি ঈমান থেকে থাকে, তো এতটুকু সহ্য করতে পারো না যে আল্লাহ একটা ফসা মালুই তোমারে দিছে। এক বন্ধু যদি আরেক বন্ধুর একটা মনের উল্টা জিনিসও দেয়, তথাপি এটা বন্ধুর সামনে কয় না, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আসলে বলেন বিচ্ছিত হয় একটা জিনিস দিচ্ছ বসা কথা দেন না, এমন খুব ভালো হয়েছে তিনি ভালো হয়। তো আল্লাহ আমার একটা পছন্দ করিয়া দিছে, এটা নেওয়া, এটা তোমার দিলাম। তখন আল্লাহ যে দিলেন না হয় বললাম এটা একটু খারাপ হই, আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে আমি না হয় তোমাকে এই পচা মালটা দিছিলাম, কষ্ট হয়েছি, আমার দিকে লক্ষ্য করে একটু তারা নিয়ে খাইতা। এই আল্লাহর মহব্বতে ভালোবাসা, আল্লাহ নারাজ হয়ে যায় এই জিনিসটা ভালাই দিলে বাদ দিলে, এই জন্য আমি তালাক দেই না। আর এই যে কষ্টটা করি মাঝে মাঝে মিজাজটা এমন একবার হয় তার আচার ব্যবহারে মনে করে যে গোলাপ চিবাতে মারে নাই মারা করলে আর যা আছে, কিন্তু ইয়ার কোনো করি না, ওই আল্লাহর দিকে লক্ষ্য করে। তো আল্লাহ মানে জোড়াটা বনাই দিছে, এখন আমি যদি তাকে বাদ দেই আল্লাহ নারাজ হবে, এই জন্যে আমি তালাক দেই না। আর আল্লাহ খুশি হইয়া আমি যে কষ্টটা স্বীকার করি, সহ্য করি, বরদাস্ত করি, আল্লাহ খুশি হইয়া আমার প্রতিদিন একটা স্তর আল্লাহর দিকে বাড়াইয়া দিয়া সমস্ত মাখলুক আমার গোলামে রূপান্তরিত করে দিয়েছে। আরে আগমন না, আগমন খুব ভালো হয়ে গেছে। এখন আসুন কিভাবে তালাক হয়, কিভাবে আসেন না শুনেন, কিভাবে তালাক হয় এটার মাসআলা ওয়াজে বয়ান করার ব্যাপার না। কারণ হলো এটা ওয়াজে অনেক মাসআলা বলা যায় না, কারণ ওয়াজের পরিবেশ একটা আর মাসআলার পরিবেশ হলো আরেকটা। কথা বুঝছেন? হক্কানি স্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে এটা বিস্তারিত জেনে নেবেন যে বিজ্ঞ আলেম কিভাবে তালাক দিলে তালাক হয়। কথা বুঝছেন না? এরপরে তালাক দেওয়ার পদ্ধতি কি এইগুলো জেনে নেবেন। এখন একজনের বউর দ্বারা না গেলে এই বউ তালাক হয়ে যায় না, এটা সম্পূর্ণ অবান্তর কথা। তাহলে তো এই দেশে আমরা দেখলাম কি বিদেশ যায় 4 বছর থাকে, 2 বছর থাকে, 3 বছর থাকে, বউ কি সব গেছে গা গেছে গা যায় না। তবে এটা কিভাবে হয়? বউর কাছ থেকে দূরে থাকলে, তার অনুমতি সাপেক্ষে দূরে থাকলেই বউ তালাক হয়ে যায় না, এরকম কথা তারা বলে। এটা সম্পূর্ণ অবান্তর যে 40 দিন থাকলে আর 30 দিন বউর কাছে না থাকলে যোগাযোগ নষ্ট হয়ে যায় না। আমাদের হানাফি মাযহাবের নিয়ম ছিল যে স্বামী যদি করে গুম হয়ে যায়, কোনো খোঁজ খবর না থাকে, তথাপি 90 বছর পর্যন্ত বউ তার স্বামীর অপেক্ষা করতে হবে। ঘুমা গেছেন গা ক বছর? 90 বছর পর্যন্ত অপেক্ষা করো, তোমার জামাই নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে। কথা বুঝছেন না? অন্যান্য মাযহাবে বলছেন যে 2 বছর পর্যন্ত জামাই আসে না মরছে, কোনো খোঁজ খবরই নেই, সিডি নাই, জানা নাই, কোনো খোঁজ খবর নাই। এরকম যদি হয় তাহলে 2 বছর পর্যন্ত অপেক্ষা করিয়া কোর্টের মাধ্যমে এটা তোমার এই অর্ডার করিয়া এফিডেভিট করিয়া এরপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো। 2 বছর পর্যন্ত অক্ষরে খোঁজ খবর নাই, ঘুমে গেছে, মহিলা গেছে, তার সন্ধান কেউ জানে না, এরকম যদি হয়ে থাকে। আর হানাফি মাযহাব মতে ইমাম আবু
হালিমার মত হইল যে 90 বছর পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার স্বামী ফিরে আসে কিনা, তোমার স্বামী ফিরে আসে কিনা। এদের মধ্যে 40 দিন ধরে থাকলে বউ তালাক হয়ে যাবে, এমন আজগুবি খবর জীবনে কোনোদিন শুনছি না, কথা বলছেন না। তবে কিভাবে তালাক হয়, তালাকের মাসলা মাসের এরা ওইখান থেকে শুনবেন। তো এখন শয়তান কিন্তু আমার এখানের মধ্যে এই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিয়া এই বউটা ছাড়াই আবার চায় যে এই মৌজুরা তাই লাগাই দিত, যখন ঠিক না ঠিক না, আরো যখন ঠিক না। যেমন বর্তমানে আমাদের হাইকোর্ট থেকেও এইভাবে রায় হয়েছে, কথা বলছেন না, রায় হয়েছে কিটা যে আমার স্ত্রী আমি নিয়ে খাইতে আমি খাবো, স্ত্রী যদি আমার ঘর সংসার করতে চায় আর আমিও আমার বউ যদি চাই আমার লইয়া খাইতাম চাই, ঠিক না, আবার কিসের ফতুয়া, আমি যারে মন চাই তার লইয়া খাবো, অসুবিধা কি? অসুবিধা এইটাই, তোমার কোনো যারো সন্তান হইব আর কিয়ামতের মাঠে তুমি জিনাকারী হিসাবে আল্লাহর দরবারে হাজির হইবা, জোরে কোন ঠিক না। আর তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নেমে আসবে। যেই জমিনে জিনা হতে থাকে, অবৈধ কাজ যখন হতে থাকে, ওই জমিনে ঘন ঘন ভূমিকম্প হতে থাকে, ঘন ঘন আল্লাহর গজব আসতে থাকে, আকাশ থেকে গজব আসে, জমিন থেকে গজব হয়, হাওয়াই গজব, দুর্ভিক্ষ আর অভাব অনটন আমাদের মধ্যে চাপায় দেওয়া হয়, কথা বলছেন না। এই জন্য আসুন তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফ মূল অবতরণ করার উদ্দেশ্য হলো অন্য আরেক আয়াতের মধ্যে তার লক্ষ্য আরেকটু পরিষ্কার করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা লিতাকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কোরআন শরীফ অবতীর্ণ করার উদ্দেশ্য হলো, নবী গো আপনি শুনে রাখেন আমি কেন আপনার কাছে কোরআন শরীফ নাজিল করলাম। ইন্না আনজালনা ইলাইকা, আপনার কাছে কোরআন নাজিল করেছি কেন, লিতাকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমার দেওয়া শিখানো মতে আপনি যাতে বিচার ফায়সালা দুইজন মানুষের মধ্যে যেন কোনো ঝগড়া এবং কোনো যদি দ্বন্দ্ব বেড়ে যায়, মোকদ্দমা হয়ে যায়, এটা যেন সুন্দরভাবে বন্টন করে দিতে